আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের জুলাই সেশনের বিভিন্ন ইউজি ও পিজি কোর্সগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তোমাদের জুলাই সেশনের জন্য যে সমস্ত পিজি এবং ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হচ্ছে সেই সমস্ত কোর্সগুলি প্রথমে আমরা জেনে নেব। তো এখানে তোমাদের ডিস্টেন্সের জুলাই সেশনের পিজিতে যে সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হচ্ছে সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স। তো এই কয়টি কোর্সে তোমাদের এখানে জুলাই সেশনে পিজি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদের ইউজি লেভেলে তোমাদের কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, তো ইউজিতে তোমাদের এখানে একটি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ হচ্ছে বি কম কোর্সে তোমাদের এখানে ভর্তি নেওয়া হচ্ছে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, কোন কোন সালে তোমরা পাস আউট হলে তোমরা আবেদন করতে পারবে, বয়স কত হলে তোমরা আবেদন করতে পারবে, কোন বিষয়ে কত সিট সংখ্যা আছে, ফি স্ট্রাকচার আছে, এখানে তোমাদের কিভাবে ভর্তি নেওয়া হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে এবং আরো অন্যান্য সমস্ত কিছু তথ্য নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, অথবা তোমরা এই নোটিশটাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও চেক করে নিতে পারো। তো এই ভিডিওতে আমরা যে সমস্ত তথ্যটি জানাবো সেটা হচ্ছে যে আবেদনের গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব যে আবেদনের জন্য ইম্পর্টেন্ট ডেটগুলি তোমাদের এখানে কি কি আছে। তো অ্যাডমিশন শিডিউল কি আছে, তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের সমস্ত ইউজি এবং পিজি কোর্সগুলির জুলাই সেশনের ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে গেছে। তো এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে 1 জুলাই 2025 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই তারিখ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। এবং তোমাদের এই ভর্তি প্রক্রিয়া চলবে 15 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। তো তারপর তোমাদের অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের সমস্ত প্রকার অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করতে হবে। তো তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কি আছে, তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে যে তুমি যেদিন অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নেবে সেই দিন থেকে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এই 10 ওয়ার্কিং ডেজ মানে কি, তো 10 ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে 10 কর্মদিন। অর্থাৎ তুমি যেদিন অ্যাডমিশন নিলে সেই দিন থেকে তোমাকে পরবর্তী 10 দিন দেওয়া হবে, যে দিনগুলিতে কোনো ছুটি থাকবে না। অর্থাৎ তোমার অ্যাডমিশনের পরবর্তী 10 দিনে যদি কোনো ছুটির দিন পড়ে তাহলে সেই দিনটাকে তোমার এই 10 দিনের মধ্যে কাউন্ট করা হবে না। অর্থাৎ অ্যাডমিশন দিন থেকে তোমাকে পরবর্তী ছুটি ছাড়া 10 দিন দেওয়া হবে, সেই 10 দিনের মধ্যে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো তুমি এই ডকুমেন্টগুলি কোথায় ভেরিফিকেশন করা হবে, তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 3টি লার্নার সাপোর্টিং সেন্টার আছে, সেই 3টি লার্নার সাপোর্টিং সেন্টারের মধ্যে থেকে যে কোনো একটি লার্নার সাপোর্টিং সেন্টারে গিয়ে তোমাকে ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করতে হবে। তো কোথায় কোথায় সেন্টার আছে, তো তোমাদের প্রথম সেন্টার আছে এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শিলিগুড়ি ক্যাম্পাস, যেটা হচ্ছে হেডকোয়ার্টার। আর একটি আছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জলপাইগুড়ি ক্যাম্পাস এবং আর একটি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সল্টলেক কলকাতা ক্যাম্পাস। তো এই 3টি ক্যাম্পাসের মধ্য থেকে যে কোনো একটি ক্যাম্পাসে গিয়ে তোমাকে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। তো তোমার যেখানে সুবিধা হবে বা তুমি যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে চাইছো সেই ক্যাম্পাসে তোমরা চলে যাবে। তো তোমাদের এই সমস্ত ক্যাম্পাসের অ্যাড্রেস কি আছে বা কন্ট্যাক্ট ডিটেলস কি আছে বা বা আরও অন্যান্য ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই নোটিশটাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসের ডিটেলস ইনফরমেশনগুলি এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা জেনে নেবো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে। তো তোমাদের যে প্রথম ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তোমরা যে ভর্তির জন্য যে অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট কপি লাগবে। তার সঙ্গে তোমরা ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা পেমেন্ট করেছো সেই পেমেন্টের রিসিপ্ট কপি লাগবে। তার সঙ্গে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে কোনো একটি অ্যাডমিট কার্ড লাগবে, তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রির তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে। তারপর তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রির যত প্রকারের মার্কশিট আছে সমস্ত মার্কশিট তোমাদের এখানে লাগবে। তারপর তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রির যত প্রকারের মার্কশিট আছে সেই সমস্ত মার্কশিট লাগবে। তারপরে যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদন করবে বা ভর্তি নিয়েছে তাদের জন্য তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যত প্রকারের মার্কশিট আছে সমস্ত মার্কশিট তাদের এখানে লাগবে। তারপরে যারা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। তো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা কেবলমাত্র পিজি কোর্সের জন্য আবেদন করবে তাদের জন্য লাগবে।
লাগবে যারা ক্লাস 12 পাস আউট হওয়ার পর ইউজি কোর্সের জন্য আবেদন করছে তাদের জন্য এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে না। তারপর এখানে তোমাদের অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট কাজে লাগবে? তো এই মাইগ্রেশন সার্টিফিকেট যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে, অর্থাৎ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট ছিল, তারা মাইগ্রেশন সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে তুলে নিয়েছে, তাদেরও এখানে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। আর কাদের এখানে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না? তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট আছে, এখনো পর্যন্ত ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নেয়নি, তাদের ক্ষেত্রে এখানে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে না। তারপর এখানে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমরা যদি এসসি, এসটি, ওবিসি, পিসি বা এওয়াই বা বিপিএল এই সমস্ত ক্যাটাগরি যদি ক্যান্ডিডেট হও, তাহলে তার যে প্রপার ডকুমেন্ট, সেই প্রপার ডকুমেন্ট লাগবে। তারপর এখানে তোমার আধার কার্ড এবং প্যান কার্ড, তোমার এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমার এই সমস্ত ডকুমেন্ট লাগবে। এবং এই সমস্ত ডকুমেন্টে তোমাদের জেরক্স কপি লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই সমস্ত ডকুমেন্ট তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে যদি তোমরা তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট যদি জমা করতে না পারো, তাহলে এই মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা পরবর্তী তোমাদের কিছুদিন টাইম দেওয়া হবে, সেই টাইম পিরিয়ডের মধ্যেই তোমাদের সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা করতে হবে। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট কতদিনের মধ্যে জমা করতে হবে? তো দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমাদের কতদিনের মধ্যে জমা করতে হবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যদি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে যদি মাইগ্রেশন সার্টিফিকেট যদি জমা না করতে পারো, তাহলে তোমাকে আরো অতিরিক্ত 1 মাস সময় দেওয়া হবে। সেই 1 মাসের মধ্যেই তোমার মাইগ্রেশন সার্টিফিকেটটাকে জমা করতে হবে। যদি তুমি সেই 1 মাসের মধ্যে যদি তুমি তোমার মাইগ্রেশন সার্টিফিকেট যদি জমা না করতে পারো, তাহলে ইউনিভার্সিটি তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করে দিতে পারে। এবার আমরা জেনে নেবো যে ভর্তির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কোথা থেকে করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমেই তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে ডিস্টেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো cdoe.nbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে ডিস্টেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, এবং এখানেই তোমরা পেয়ে যাবে ডিস্টেন্স এডুকেশন অ্যাডমিশন জুলাই সেশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানে তোমরা পেজে স্ক্রল আপ করলে এখানে তোমরা দুটি লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা পিজি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমরা একটি লিঙ্ক পাবে, এবং এখানে তোমরা ইউজি কোর্সে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক পাবে। তো এখান থেকে তুমি যে ক্যাটাগরির কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে নিলাম। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানে তোমরা দুটি অপশন পাবে, একটি পাবে জানুয়ারি সেশন এবং আরেকটি পাবে জুলাই সেশন। তো এখন যেহেতু তোমাদের জুলাই সেশনের জন্য ভর্তি প্রক্রিয়া চলছে, তাই এখন তোমাকে এখানে যে জুলাই সেশন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে, এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছুই আপডেট তোমরা এই পেজ থেকেই পেয়ে যাবে। এবং তোমাদের আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে যে রেজিস্টার নাও, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হবে, এবং সেখানে কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে তোমাকে এখানে লগ ইনে ক্লিক করে তোমাকে লগ ইন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং তারপরে যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে কেউ সহযোগ হবে। ধন্যবাদ।